হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আজ আমি আমার ব্লগটা এই গাড়ি থেকেই শুরু করলাম। আমরা এখন যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এটা আমার ফ্ল্যাট থেকে ওই 15-16 কিলোমিটার দূরে আরটি নগর বলে একটা জায়গা আছে, ওখানে। আজ 12 থেকে 13 বছর হলো আমি ব্যাঙ্গালোরে আছি, আর এটাই ছিল আমার প্রথম জগদ্ধাত্রী ঠাকুর দেখা। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী ঠাকুরের পুজো কেমন হয় দেখানোর জন্য। আর ঠাকুর দেখার সাথে সাথে আরেকজনের দেখা পেয়ে গেলাম এখানে এসে। এই দেখুন, এখানে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। আপনারা কম বেশি আশা করি সকলেই চেনেন। এত কাছ থেকে ফার্স্ট টাইম দেখলাম। অনির্বাণদার যে কোনো সিরিজ বা সিনেমা আমরা দেখি, আর আমরা দুজনেই অনির্বাণদার খুব বড় ভক্ত বলতে পারেন। আর আজকে গাড়িতে আসার সময় অনির্বাণদার গান শুনে শুনেই আসছিলাম। আর বকুলতলা গানটা তো খুব জনপ্রিয়। তো চলুন আজকে দেখা যাক বকুলতলা গানটা আমরা শুনতে পাই কিনা। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রচুর লাইট আছে দেখুন। কেন বললাম, এই যে এখানটায় অল্প জায়গাটাতেই 7-8টা মনে হয় ওই ঝাড়বাতিগুলো ঝুলছে। চলুন এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এই যে আমার আগে আগে অনুষ্কা যাচ্ছে, তাই ওকে একটু আমার কাছে ডেকে নিলাম, কারণ আজকে প্রচুর ভিড় আছে জানেন। এই যে স্ট্যান্ড দেওয়া ফুলের মতো লাইটগুলো খুব সুন্দর লাগছে। আর এখান দিয়ে যেতে যেতে দেখলাম ডান দিকে দেখুন, এই দুটো লাইট খারাপ হয়ে গেছে মনে হয়, মানে খুব একটা ভালো জ্বলছে না, খুব হালকা জ্বলছে, বোঝা যাচ্ছে না। আর এখানে সবাই ফটো তোলায় ব্যস্ত। আর এই যে গাছগুলোতে যে লাইটগুলো দেওয়া আছে, এইগুলো তো আমার ভারী ভালো লেগেছে। আর বাঁদিকে যে পার্পল কালারের গেটটা দেখছেন, ওই দিক দিয়েই খাবারের দোকানগুলো বসেছে। আর ওর উল্টো দিকে ডান দিকে যে রাস্তাটা আছে আর কি, এটাই হচ্ছে ওই হলের রাস্তা। তো চলুন ওখানেই জগদ্ধাত্রী মা আছেন, আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এটাই ছিল হলের গেট। হলটা খুব বড় জানেন। এখানে যারা সব বড় বড় বিয়ে বাড়ি অনুষ্ঠান হয়, এই হলটাতেই হয় নাকি। তো আমরা এসেছিলাম দুর্গাপূজার সময়, এখানে দুর্গাপুজোও হয়েছিল, কিন্তু এত ভিড় ছিল, পার্কিং ফুল ছিল, এখানে আমরা আসতেই পারিনি। এখান থেকে অন্য একটা জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাটা এতটা বড় নয়, আপনাদেরকে আগের পুজোর ব্লগে দেখিয়েছি। সেই জায়গাতেও খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছিল, থিমটা খুব সুন্দর ছিল। আর এই দেখুন এখানে, এটা অনেক বছর পুরানো পুজো, কত কিছু অ্যাওয়ার্ড পেয়েছে এখানে। আর এই হলের ভেতরে প্রচুর ফ্লি মার্কেট বসেছে জানেন। আগে আপনাদের ঠাকুরটা দেখিয়ে নিই, তারপর ফ্লি মার্কেটের কিছুটা অংশ দেখাবো। মানে মাঝখানে চেয়ারগুলো দেওয়া আছে, আর দু সাইডে প্রচুর ফ্লি মার্কেট, মানে দোকান প্রচুর এসেছে। আর এখানটায় দেখুন এত অ্যাওয়ার্ড আছে, কম করে হলে 30-35-40টা হবে, যদিও আমি কাউন্ট করিনি। প্রচুর, একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত অ্যাওয়ার্ডে ভর্তি।
আর এখানে সম্ভবত দুপুরে মায়ের 108 প্রদীপ জ্বালানো হয়েছিল। এই দেখুন, মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল, আর নিচ থেকে হাইটটাও হবে 10-12 ফুট মতো হাইট হবে। রাস্তায় আসার সময় মেয়ে জিজ্ঞেস করছিল, মামা জগদ্ধাত্রীটা কি ঠাকুর, কারণ ওটাও ওর প্রথম ঠাকুর দেখা জগদ্ধাত্রী। তো আমি বললাম যে এটা মা দুর্গার আরেকটা রূপ। তো মেয়ে তখন আমাকে জিজ্ঞেস করলো, তাহলে এর বাহন কি? আমি বলেছিলাম সিংহ। আবার এখানে এসে দেখলাম মায়ের বাহন তো সিংহ আছে, তার নিচে আরেকটা জিনিস আছে, আপনারা দেখুন, তারপর আমি বলছি। ভালো করে লক্ষ্য করুন, সিংহের নিচে আবার একটা হাতিও আছে। এটার কারণটা আমি ঠিক জানি না, আপনারা কি কেউ জানেন? যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন, কারণ এই প্রশ্নটা আমার মেয়েও আমাকে করেছিল, আমি তো তার কোনো উত্তর দিতে পারলাম না, এই হাতিটা এখানে কেন। তো চলুন, আপনাদের যে ফ্লি মার্কেটের দোকানগুলো বসেছে তার মধ্যে থেকে 2-4টে দোকান আমি দেখিয়ে নিই, কারণ সবগুলো দেখানো তো সম্ভব নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। কম বেশি এই দেখো, প্রায় প্রত্যেকে আমার প্রথমে নজর কেড়েছিল এই হারগুলো। এই হারটা দেখুন, আমি তো প্রথমে ভেবেছিলাম মানুষের হাতের স্ট্রাকচার দিয়ে বানানো, ওই টাইপেরই। আর এই দেখুন, এখানে একটা ব্রেসলেট টাইপের আছে, খুব সুন্দর, আর প্রত্যেকটার দামও এখানে দেওয়া আছে। আর এই যে হারটা দেখছেন, এই হারটা আমার থেকে আমার মেয়ের নজর বেশি করেছে। সে আমাকে বলে, মামা এটার একটা ভিডিও নাও, তাই এই সাইডটাও নিলাম। আর ওর পাশেই একটা দোকান আছে, কাপড়ের দোকান। তো অনেক আছে, সবগুলো দেখানো সম্ভব নয়। তো চলুন এবার একটু বাইরে গিয়ে দেখে আসি অনির্বাণদার গানের শো। you very much. Thank you. তো এখানে যে লাইটগুলো গাছে আছে দেখতে তো খুব ভালোই লাগছিল, আর আমার নজর কেড়েছিল এই গাছটা। দেখুন, এই ঝাউ গাছটাতেও লাইটগুলো দেওয়া আছে, মানে ক্যামেরাতে কতটা কি আসছে বুঝতে পারছি না, এমনিতে খুব সুন্দর দেখতে লাগছিল।
আর এই সাইডে সব খাবার দোকান ছিল, সবই ওই কলকাতার বাঙালি খাবার। আর এখানে আমার মেয়ের খাওয়া কমপ্লিট, ও রোল আর একটা ফিশ কাটলেট খেয়েছে, তার সাথে আইসক্রিম। যাই হোক, আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি থেকে আমার এই যে ব্যালকনির ভিউটা দেখলে রাত্রিবেলায় মন ভরে যায় জানেন, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম। আর অনেকটা দূরে দেখুন প্লেনগুলো ল্যান্ড করছে, ওটাও রাত্রে খুব ভালোভাবে বোঝা যায় লাইটগুলো দেখে। তো আজকে আমার ব্লগটা এখানে আমি শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নেক্সট যে ব্লগটা আসবে সেটা খুব একটা মজার ব্লগ, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। সেটাও আমার ফ্ল্যাটেরই ব্লগ, তো খুব মজার, বাচ্চাদের নিয়ে। আজ তাহলে আসি, সবাইকে জানাই শুভরাত্রি।